बारिश के आने से तेरे भीग जाने से धड़कना दिल का देखो। আখি এবং তার ছেলে এবার একাকী ঈদ পালন করলো নিজেদের গ্রামের বাসায়, যেখানে আজকে আয়াসের তার বাবার পরিবার এবং বাবার সাথে ঈদের এই সুন্দর মুহূর্ত কাটানোর কথা ছিল। সেখানে কেবলমাত্র মায়ের সাথে এই সুন্দর মুহূর্ত কাটিয়েছে ঈদের আয়াস আর তার মা এবার দুজনে একাকী ঈদ পালন করেছে। বাবার দেখা সাক্ষাৎ তো পায়নি, এমনকি ঈদের দিনেও বাবার সাথে নামাজ আদায় করতে যেতে পারেনি আখির সেই ছোট্ট ছেলে আয়াস। সে তার নানুর সঙ্গে নামাজ আদায় করেছে এবং ঈদের এই সুন্দর দিনগুলো কিন্তু সে তার নানু বাড়ি এবং মায়ের সঙ্গেই কাটিয়েছে। ঈদের এই সুন্দর মুহূর্তে একটা বারো আয়াসের বাবা আহাদ তাকে ফোন দিয়ে খবর নেয়নি, এমনকি আহাদ ছেলেকে ঈদে কোনো জামা কাপড়ও কিনে দেয়নি। ছেলের খোঁজ রাখা তো দূরে থাক, ঈদের সালামি পর্যন্ত ছেলেকে পাঠায়নি। অন্যদিকে মেয়ে আর তার বর্তমান বউ তিশাকে নিয়ে আহাদের দিন ভালোই চলছে, ছেলের কোনো খোঁজ খবর রাখছে না। কিন্তু আখি তার ছেলেকে সব হাসি খুশি আনন্দে সবসময় রেখেছে। ঈদের সুন্দর মুহূর্তগুলো ছেলের সাথেই একাকী উপভোগ করেছে। আজকে আয়াসের আর বাবার পাশে থাকা হলো না, বাবার সাথে ঈদের সুন্দর মুহূর্ত কাটানো হলো না। তাই তো আখি তার ছেলেকে নিয়ে ঢাকা ছেড়ে গ্রামে গেছে। গ্রামে সকলের মাঝে ছেলেকে খুশি রাখতে চায় আখি চায় তাই ছেলেগুলো যেন বড় না হয়ে কখনো বলতে না পারে বাবার অবর্তমানে বাবার অভাবের জন্য তার জীবনে কোনো কিছু কমতে রয়ে গেছে। তাই তো আখি তার সর্বত্র দিয়েই চেষ্টা করে তার ছেলেকে হাসি খুশি রাখার। আখির ছেলে আয়াস তার নানু বাড়িতে ঈদ পালন করেছে। ঈদে প্রত্যেকেই আয়াসকে দিয়েছে সালামি এবং আয়াস বাবু এবং তার নানার পরিবারের প্রত্যেক সদস্য এবার একই রকমের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করেছে। যেখানে আজকে আয়াসের ঈদের নামাজ আদায় করার কথা ছিল তার বাবা আহাদের সঙ্গে, সেখানে আয়াস বাবুর ভাগ্যটা কতটা মন্দ দেখুন। কেবলমাত্র নানা এবং মামার সঙ্গে এবার ঈদের এই সুন্দর মুহূর্ত এবং ঈদের নামাজ আদায় করলো আয়াস। আখি তার ছেলেকে হাসি খুশি রাখার জন্য সর্বদাই চেষ্টা করে। তাই তো এবার ঈদের পরবর্তী দিন ছেলেকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, যেন সকলের সাথে হাসি খুশি সময় কাটাতে পারে তার ছেলে ঈদের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে।